আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম জুনকার নাইম। আমার বাড়ির চরফ্যাশন আমিনাবাদ ইউনিয়ন হালিমাবাদ গ্রাম। আমরা বাংলাদেশ, আমার জন্মস্থান বাংলাদেশ, আর আমার পূর্বপুরুষদের স্থান হলো আফগানিস্তান। ওখান থেকে আমার আসা। বাট ব্রিটিশ আমলে, পাকিস্তানের আমলে আমাদের এখানে পাকিস্তান পার্লামেন্টের সময় আমার বাবা এদেশের শাসক ছিলেন, আর ব্রিটিশ পার্লামেন্টের সময় আমার দাদা এদেশের শাসক ছিলেন। দেখ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানুষের শান্তি ও শৃঙ্খলা রক্ষাতে এবং ভবিষ্যতে মানুষ সুন্দর, পরিপূর্ণময়, সুস্বাস্থ্য জিন্দেগি যাপন করার জন্য যে একটা মাধ্যম দেওয়া আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে, ওইটা প্রতিনিয়ত লঙ্ঘন হইতেছে। আর আমার দিকে দেন গিয়ে প্রতিনিয়ত লঙ্ঘন হতেছে। আর এই জন্য পৃথিবীতে তো বালা মুসিবত, আজাব গজব, এগুলোর জন্য আল্লাহ তাআলা দায় না, আর মুমিন মুত্তাকিনও দায় না। এগুলোর জন্য আমরা মানুষেরাই দায়ী। কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধিবিধান পরিচালনা করার জন্য একটি ব্যবস্থাপনা দান করছেন, ওটাকে ডেভেলপ করে আমরা নিজেদের মতো করে কিছু বানাই নিয়েছি। আর এই জন্য প্রাকৃতিক এত অনাচার, দুর্যোগ, কথা আমার বুঝতে পারছেন সবাই। এটা ফেসবুক লাইভে যাবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। তো পৃথিবীতে মুসলমানদেরকে নানা জায়গাতে মানুষ ধর্মর বিশ্বাস নিয়ে ধর্মের সাথে বঞ্চিত করে। মানে খ্রিস্টানরা বলে মানব হত্যা সবচেয়ে মহাপাপ, অথচ তারা মানুষকে হত্যা করে। হিন্দুরা বলে এরকম জীব হত্যা মহাপাপ। তো মানুষ হলো সবচেয়ে থেকে দামি প্রাণী, সে মানুষকে তারা অত্যাচারণ করে মুসলমান দিকে। আবার এক হয়ে ঠিক আছে, ফাটা ছাগল একটা বলি দিয়ে দেয়, অথচ তারাই বলে জীব হত্যা মহাপাপ। এখন আমরা মুসলমানরা কোরবানি করি, আমরা মুসলমানরা কি করি? কোরবানি করি আল্লাহ তাআলার নামের উপরে। আর এটার ভিত্তি স্থাপনার ভিতরে যুগ যুগ ধরে এটার শাসনতন্ত্র এবং বক্তব্য উপরে সবাই জয়যুক্ত ছিল আলহামদুলিল্লাহ, এবং আমিও জয়যুক্ত আলহামদুলিল্লাহ। কারণ আমাদের সাথে এই যে কোনো ধর্মের বাইবেল, তৌরাত, ইনজিল, জবুর, আসমানে যত গ্রন্থগুলো আছে, এগুলোর শ্রেষ্ঠতম গ্রন্থ হলো কোরআন শরীফ, আল কোরআন। এই কোরআনের অধ্যয়ন থেকে যেখান থেকে খুশি সেখান থেকে কথা বলে সমস্ত কিছুকে ডেভেলপ করা যায়, এ বিশ্বাস আমি করি আলহামদুলিল্লাহ। কারণ তারা পারে না, তারা এটা গায়ের জোর এবং মনের খায়েশ এবং ব্যক্তিগত আভিজাত্যর কারণে আভিজাত্যর অহংকারে এইগুলা তারা অন্যায় অনাচার মানুষের প্রতি চাপাইয়া দেয়। দেখেন, ভারত হলো পৃথিবীর ভিতরে গোস্ত রপ্তানিতে দ্বিতীয়, অথচ এত গরু তারা জবাই করে, এত মাংস তারা জবাই করে, তো মুসলমানেরা করলে আবার দোষ। সেগুলো ঠিক না। এগুলা মানুষের আত্মার যে কাকুতি মিনতি, এগুলি অভিশাপ হয়ে জমিনের বুকে এক এক সময় ধ্বংসের রূপ হিসেবে দাঁড় হয়। এই জন্য আমি হাতে পায়ে ধরে বলবো, এই যে আজকে আমাদের এই দেশে কত এক আসমানের যে একটা অবস্থা, জানি না কি হয়ে যাবো, কিয়ামত খুব দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালামও জমিনের ভিতরে আইসা পড়তে পারে। ইমাম মেহেদী আলাইহিস সালাম অদ্য পৃথিবীর ভিতরে আমি বিশ্বাস করি। যারা আলেম ওলামা তারা মাইনা নিতে পারে না, দেখে এটা বিরুদ্ধে করে। এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার লাউড। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ইল্লাল্লাযিনা আমানু আমুলুস সালিহিন। এখন তিনি কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করেন না, তাকে আল্লাহ তাআলা অলৌকিক তার ব্যক্তিগত জ্ঞান থেকে জ্ঞান দান করে এই জমিনের বুকে তার ইসলামকে ফুসিরুদ্ধ করার জন্য তাকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাবে। কিন্তু যারা 12 বছর 13 বছর হাফেজ মাওলানা, এরা পড়ালেখা করে এই জন্য তারা মানতে পারতেছে না। আমাকে যদি তারা মাইনা নেয়, তাহলে আমি এই জীবনে এই দুনিয়ার এক শান্তি শৃঙ্খলার ভিতরে আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে একটি পরিপূর্ণ ন্যায় নীতিকে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য আমি ইনশাল্লাহ সক্ষম হব ইনশাল্লাহ। কারণ আমার ভিতরে আল্লাহ তাআলার যে গভীর তাকওয়া আমি অর্জন করতে পারছি, আল্লাহ তাআলা সেই বিশ্বাস হিসেবে আমি বিশ্বাস করি। কারণ আমি তো নিজেকে আমি দুনিয়াতে আনি নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আমি নিজেকে তো তৈরি করি নাই, আমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই তৈরির উপরে আমাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। এই হেদায়েতের উপরে আমি চাই সমস্ত দুনিয়ার মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে, রহমত প্রাপ্ত হয়ে, আল্লাহর হুকুম ও আহকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে শরীয়ত জিন্দেগি যাপন করে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এটা যদি না করেন, তাহলে দেখবেন মানুষ তো মরতে হবে। আপনি আল্লাহকে মানলেও মরবেন, আল্লাহকে না মানলেও মরবেন। কিন্তু যে আত্মাকে যদি পরিশুদ্ধ করে যদি না মরেন, তো আত্মাটার বিচার করবে আল্লাহ তাআলা। আর এই আত্মাটা কারো হইব কালো, কারো হইব ভয়ানক, কারো হবে যতই হোক, এগুলো লাস্টে জাহান্নামের ভিতরে ফিরে যাব। জান্নাত মুলুক প্রশান্তি, জান্নাতে
প্রশান্তি আত্মা ছাড়া কোনো গুনাহ ব্যভিচার তাড়াহুড়া আত্মাগুলো এগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ন্যায় নীতি শৃঙ্খলা আদবতার আকলাকগুলা মানুষগুলা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার এই কথাগুলো ভালো লাগে আপনারা গ্রহণ করবেন, সবার ফেসবুকে মোবাইলে এই কথাগুলো এখান থেকে আপনারা রেকর্ডিং করে রেখে দিবেন, পত্রিকা এবং পুরো বিশ্বব্যাপকভাবে পাওয়া যাওয়ার চেষ্টা করুন। নো মারামারি, নো হেরিস, নো ভিড়াভিড়ি। আসুন মানুষ যে মানবতার যে একটি মানবতার ফেরিওয়ালা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানবতার হয়ে আজকে হাজারো মানবতাশীল মানুষ আছেন। আপনি তাদেরকেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আপনারা আমার এই কথাগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য এবং ফিকির করার জন্য সবার নিকট আমার অন্তরূপ কামনা, আশা ভরসা। আসসালামু আলাইকুম।